একটু। ঘড়ির কাঁটায় এখন বাজে সকাল 5:30, আর এখন কিন্তু আমার ছেলের টিফিন রেডি হয়ে গেছে। আর বাইরেটা দেখতেই পাচ্ছ কিরকম একটা মানে একদম সকালে তো আধো আধো মেঘলা মেঘলা টাইপের ভাব। তো এখন আমাদের গেটের দরজা খুলিনি, তো তার আগেই আমি টিফিনটা বানিয়ে নিয়েছিলাম ওর। তো তারপর ছেলেকে রেডি করলাম, রেডি করিয়ে একদম দিয়ে আসলাম স্কুল গাড়িতে। এই যে দেখো এখন বাথরুমের জল বইছি, সব অন্ধকার। পুরো 3 দিন ধরে আজকে কারেন্ট নেই, 3 দিন কারেন্ট নেই। ওদিকে সব লাইন এসে গেছে, বাট আমাদের এখানটায় আসছে না। তো এই যে বাথরুমের জন্য জল বয়ে নিয়ে এসেছি তোমাদের দাদাভাইয়ের জন্যে। আর কিছু করার নেই, এখন লাইন আসবে না, হয়তো বিকেল হয়ে যাবে। আজকে হয়তো আসবে। আজকে হচ্ছে 4 দিনের মাথায় পড়েছে কারেন্ট নেই। তো চলো জলটা এখানে থাক, এখন যাবো হচ্ছে ওপরে যাব। জামা কাপড় সব রয়েছে, এটা মিল ধনে জিরে এই সমস্ত। এখন না খুব সমস্যা হচ্ছে জলের জন্য, কারণ 3 দিন ধরে কারেন্ট নেই বললাম তোমাদের। আর 3 দিন কারেন্ট নেই মানে ট্যাঙ্কিতেও জল নেই। আর জল না থাকলে বুঝতেই পারছো কিরকম অবস্থাটা হয়। মানে যে এতগুলো লোকে স্নান করা, জামা কাপড় ধোয়া, রান্না বান্না, থালা বাসন মাজা, সমস্ত কিছুই কিন্তু জলের দরকার। আর এই জলটাই কিন্তু আমাদের এখন নেই। তো আগের দিন হচ্ছে কি জেনারেটর চলছিল একজনদের, মানে ভাড়া করে আর কি, সবাই মিলে জল তোলা হচ্ছিল। বাট আমাদের কিন্তু একদম 3 তলার ওপরে, আর জেনারেটারে সেরকম পাওয়ারও নেই, সের জন্য কিন্তু খুব একটা জল মানে ওঠেনি। 1 ঘন্টার মতো চালানো হয়েছে, 200 টাকা নিয়েছে, বাট জল কিন্তু সেরকম একটা ওঠেনি। সেজন্য কিন্তু মানে বন্ধ করে দেওয়া হয়েছিল। অন্যদের কিন্তু সব, যাদের নিচে আছে ট্যাঙ্কটা, তাদের কিন্তু ভরে গেছিলো, আর আমাদেরটা কিন্তু হয়নি। সেজন্য আর আজকেও জল নেই। তো নিচে একটু জল মানে যে টাইমে জল দেয় আর কি, সেই কলে কিন্তু জল এসেছিল। তো ওখান থেকেই সব ধোয়াধুয়ি কাছাকাছি হচ্ছে আপাতত, বালতি নিয়ে গিয়ে ভরে রাখছি। আর এই জলটা যদি না দিত না, সত্যি কি হতো আমি সেটাই ভাবছি, যে কি করে মানে কল থেকে জল বয়ে বয়ে নিয়েছে, কতটা হতো। আর শুধু আমাদের তো না, গোটা পাড়ার। আর কলে প্রচণ্ড পরিমাণে ভিড় হচ্ছে এখন। আর ওদিকে কিন্তু টাইম কলের জলটাও দিচ্ছিল না, সেজন্য কিন্তু আরও মানুষের সমস্যা হচ্ছিল। তো যাই হোক, আজকে কিন্তু দিয়েছে। আর আজকে কারেন্টও আসার কথা আছে, দেখা যাক কতদূর কি হয়। তো এখন আমি চলে এসেছি ওপরে, আর ওপরে সে জামা কাপড় যেগুলো ছিল সকালের দেওয়া, তো সেগুলো এখন তুলে নিচ্ছি। একদম সকালে দিয়ে যাওয়া হয় জামা কাপড়গুলো, আর একটু বেলার দিক করে আমি আর কি নিয়ে যাই। আর বেশিক্ষণ এখন তো রাখা যায় না, রোদ্দুর ওঠে, সেজন্য কিন্তু তাড়াতাড়ি নিয়ে চলে যাই। আর আজকে টিফিনে বানিয়েছিলাম দেখো, ওদিকে রুটি, তার সঙ্গে হচ্ছে ডিম ভাজা, আর হচ্ছে গিয়ে ঘুগনি বিক্রি করতেছিল, ওখান থেকে ঘুগনি কিনেছিলাম। তো ওটা দিয়ে হচ্ছে কি আজকের টিফিনটা সারা হলো। আর এদিকে দেখো, এদিকে ফ্রিজটা না, যেহেতু 3 দিন ধরে কারেন্ট নেই বলছি, সেজন্য কিন্তু মানে পুরো ফ্রিজ, এমনিতে চলা ফ্রিজ যদি বন্ধ হয়ে যায় না, কীরকম একটা গন্ধ হয়ে যায়। আর সমস্ত সবজিপাতি সমস্ত কিছু ছিল, সেজন্য কিন্তু ভালো করে বের করে সমস্ত কিছু ধুয়ে একদম পরিষ্কার করে আবার গুছিয়ে রাখলাম। আর কেমন একটা সত্যি বিচ্ছির মতো গন্ধ হয়ে গেছিলো। তো লেবু কেটে দেওয়া হয়েছে যাতে করে গন্ধটা চলে যায়। তো সমস্ত কিছু পরিষ্কার করে আবার ধুয়ে ওদিকে মানে শুকোতে দিয়ে এসেছিলাম, শুকিয়ে যেতে যে জায়গা মতো লাগিয়ে দিয়েছি। আর আমি কিন্তু ওদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি। আর এখন তোমাদের দাদাভাই মানে বাজারে গেছিলো, বাজার নিয়ে এসেছে, ওদের কিন্তু আমি রান্নাটা আগেই বসিয়ে দিয়েছিলাম, যেহেতু তোমার দাদাভাই খেয়ে বের হবে সেই জন্য। তো এদিকে দেখো বাজার থেকে কি নিয়ে এসছে, বাজার থেকে যে ধনেপাতা নিয়ে এসছে, তার সঙ্গে মাছ আর মাংস নিয়ে এসেছে। তো আগেই আমি ভাতটা বসিয়ে দিচ্ছি, ভাতটা ওইদিকে হয়ে গেছে, কারণ আবার তোমার দাদাভাইরা খেয়ে বের হবে সেই জন্য। আর আজকে দেখো খাসির মাংস নিয়ে এসেছিলো, আর খাসির মাংসটা সত্যি আজকে খুব ভালো ছিল, চর্বি টাইপের ছিল। আর অল্প আধটু মাংসটা না চর্বিযুক্ত হলে না খুব একটা টেস্ট হয় না মাংসটা।
আর এদিকে নিয়ে এসেছিলো হচ্ছে ইলিশ মাছ। তো মা আর আমি যেহেতু মাংস খাবো না, সেই জন্য আমাদের জন্য ইলিশ মাছ নিয়ে এসেছিলো। চলো এগুলোকে বেশ পরিষ্কার করে ধুয়ে নেবো। আর মাছটা কিন্তু আমি পুরোটা আজকে করবো না, কারণ আমি আর মা খাবো, সেজন্য দুটো পিস আর কি করবো। ভাজায় রাখি আমরা, মা যেহেতু ভাজা খেতে ভালোবাসে, সেজন্য ভাজায় রাখি আমি, আর এক্সট্রা করে ডবকা করি না আমার জন্য। আমি কিন্তু ইলিশ মাছের ডবকা খেতে ভীষণ ভালোবাসি। তোমরা কারা কারা ভালোবাসো আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তোমরা। তো এখন দেখতে পাচ্ছ এই যে টাইম কলের জলেই কিন্তু আমি সমস্ত কিছু কাজ করছি। আর যেহেতু ট্যাঙ্কিতে জল নেই, সেজন্য কিন্তু ওপরে আমি জামা কাপড়গুলো ধুতে পারিনি। সেজন্য এই যে এখানে বাইরের দিকটা নিয়ে চলে এসেছি। এই যে টাইম কলে জল দিয়েছে, এখান থেকে কিন্তু আমি জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি। তো এখান থেকে জামা কাপড়গুলো ধুয়ে আমি কিছু জামা কাপড় আমার বিছানার চাদর আর কি বেডশিটটা তুলেছিলাম, সেগুলো সমস্ত কিছু ধুয়ে একবার মেলে দিয়ে এসেছি। আবারও কিন্তু এখান থেকে বাবুর যে স্কুল জামা টামা এই সমস্ত কিছু ছিল, ওর জামা কাপড়, সেগুলো কিন্তু এখান থেকে ধুয়ে নিচ্ছি। তো ওপরে গিয়ে একদম ধুয়ে দিতাম, একদিকে সুবিধে হতো, বয়ে আমাকে নিয়ে যেতে হতো না। আর অনেকবার ধরে ছাদে ওঠা হয়ে যাচ্ছে আমার, কি বলবো, একবার তো গেছি, আবারও যাচ্ছি, তার সঙ্গে কিন্তু আবারও যেতে হচ্ছে। তো কতবার যে ছাদে ওঠা নামা হচ্ছে তার কোনো হিসাব নেই, কারণ এই যে জামা কাপড়গুলো ধুতে হচ্ছে, ধুয়ে আবার বয়ে নিয়ে আসতে হচ্ছে সেজন্য। আর এদিকে কিন্তু আমি আগে থেকেই জামা কাপড় বেডশিটটা কেচে মেলে দিয়ে গেছি। তো এখন এইগুলো কিন্তু এখানেই দেবো, কারণ বাইরে প্রচণ্ড রোদ্দুর এখন, সেজন্য আর বাইরে দিচ্ছি না। তো এখানে এগুলো অর্ধেকটা শুকিয়ে যাবে, পরদিন সকালে আবার একবার সব রোদে দিয়ে দেবো, তারপর তুলে নিলেই হয়ে যাবে কিন্তু। সেজন্য এখন এখানেই জামা কাপড়গুলো মেলে দিই। আর জামা কাপড় দেখবে যত তাড়াতাড়ি, যত সকাল করে ধুতে পারবে, ততই কিন্তু ভালো, তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর কি। আর এই কদিন না আমি একদমই ব্লগ ঠিকঠাক মতো দিতে পারছি না, তার কারণ একটাই, সময়ের অভাবে। তো সময়ের অভাবে কিন্তু আমি একদমই ঠিকঠাক করে ব্লগগুলো দিতে পারছি না। ব্লগ রেডি আছে, শুধুমাত্র ভয়েস ওভার দেবো, সেজন্যই কিন্তু হচ্ছে না, কারণ একদমই হাতে সময় কম আমার, সেজন্য কিন্তু হয় না। বাড়ির সমস্ত কাজ যেহেতু নিজে হাতে একাই করি, সেজন্য কিন্তু হয়ে ওঠে না। আর বাবু তো ছোট, ওকে সমস্ত কিছুটা কিন্তু আমাকেই করে দিতে হয়, সেজন্য কিন্তু ওর পিছনে অনেকটা সময় আমার লেগে যায়, সেজন্য আর হয়ে ওঠে না। তো চেষ্টা করবো আমি পর থেকে আর কি রেগুলার ব্লগ দিতে। তো ওদিকে কিন্তু আমার রান্নাবান্নাটা হচ্ছিলো, আর এদিকে কিন্তু জামা কাপড়গুলো আমি মেলে দিয়ে এসেছি, তার সঙ্গে সঙ্গে কিন্তু আমি ঘর বাড়িগুলো পরিষ্কার করে ঝাঁটও দিয়ে নিয়েছি। তো দেখো ফাইনালি আমার মুখে হাসি ফুটেছে, কারেন্ট এসছে। আর ওদিকে যে আমি ধনে জিরে সমস্ত কিছু রোদে দিয়েছিলাম, সেটাই এখন নিয়ে চলে এসেছি দুপুরে। তো গরম গরম দিলে কিন্তু বেশ সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়, সেজন্য কিন্তু আমি একদম নিয়ে এসে মিক্সির মধ্যে দিয়ে দিয়েছি। আর সত্যিই কারেন্ট না থাকলে জগৎ অন্ধকার এখনকার দিনে। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।